মে দিবসের আন্তর্জাতিক শ্রমিক দিবসের উৎপত্তি। বসন্তের বনে পাতার মধ্য দিয়ে ঘাসের উপর সূর্যের আলো পড়ে, আর ছোট্ট শিয়াল আর ওরাংওটাং তাদের ঘরের সামনের ঝরে পড়া পাতাগুলো সাবধানে পরিষ্কার করছে। তার ভালো বন্ধু ছোট্ট খরগোশ লাফিয়ে লাফিয়ে দৌড়ে গেল। তার কোলে একগুচ্ছ সদ্য তোলা বুনো ফুল আর তারা ধরে। আমার সাথে খেলো, আজ রোদ খুব ভালো, আর আমি একটা বিশেষ সুন্দর ঝর্ণা দেখতে পেলাম। টিয়াও উত্তেজিতভাবে বলল। শিং তার হাতে ঝাড়ু রেখে কপালের ঘাম মুছে দিল। লাফিয়ে পড়ো, আজ নে। আমাকে আগে এই ঝরে পড়া পাতাগুলো ঝাড়ু দিয়ে শেষ করতে হবে। মা বললেন যে আজ শ্রমিক দিবস, যা খুবই গুরুত্বপূর্ণ দিন। টিয়াটা মাথা ঝুঁকে কৌতূহলীভাবে জিজ্ঞাসা করলেন, শ্রম দিবস কি? ঝরে পড়া পাতা কেন ঝুরিয়ে দিও? তারাটি হেসে বললেন যে শ্রমিক দিবস হলো শ্রম উদযাপন করা এবং কঠোর পরিশ্রমীদের ধন্যবাদ জানানো। আমার মা আমাকে বলেছিলেন যে শ্রম ছাড়া ঘর, খাবার আর এত সুন্দর বন থাকবে না। তাতিয়া কৌতূহলীভাবে চোখ পিটপিট করে ভাবলেন, শ্রম দিবসের উৎপত্তি ঠিক কিভাবে হয়েছিল? আমরা কেন বিশেষভাবে শ্রমকে সম্মান করি? তার কাটি একটু ঘাবড়ে গিয়ে কান চুলকালো, কিন্তু আমিও সত্যি বলতে জানি না। হয়তো আমাদের দাদি খরগোশের কাছ থেকে তার গানের জন্য জিজ্ঞাসা করা উচিত। সে অনেক গল্প জানে। তারা এবং জাম্প বনের মধ্য দিয়ে দাদি খরগোশের বাড়িতে এসেছিল। দাদি খরগোশ টাকা ছাড়াই বাগানে ফুল লাগাচ্ছে। তাদের দেখে দুজনে সদয়ভাবে হেসে হাত নাড়ল। তারারা একসাথে লাফিয়ে উঠল কেন? কোনো সমস্যা আছে? দাদির সামনে লাফিয়ে দাদিকে জিজ্ঞাসা করে তারকাটি বলল, আজ শ্রমিক দিবস, কিন্তু আমরা জানি না শ্রমিক দিবস কিভাবে এসেছে। আপনি কি আমাদের জানাতে পারেন? দাদি খরগোশ ছোট বেলচাটি একপাশে রেখে ঘাসের উপর বসে ধৈর্য ধরে ব্যাখ্যা করলেন। শ্রম দিবস হলো সাহসী শ্রমিকদের চিনতে এবং সম্মান করতে। অতীতে মানুষ প্রতিদিন অবিরাম ঘন্টা ধরে পরিশ্রম করত, খুব চ্যালেঞ্জিং জীবনযাপন করত। পরে কিছু সাহসী ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং সকলের জন্য উন্নত কর্মপরিবেশের জন্য লড়াই করলেন। তারপর থেকে প্রতি বছর 1 মে শ্রমের মূল্য উদযাপনের জন্য শ্রমিক দিবস হিসেবে মনোনীত করা হয়। আমরা সকল পরিশ্রমী মানুষকে ধন্যবাদ জানাই। এই কথা শুনে স্টার হঠাৎ বুঝতে পারলেন যে শ্রমিক দিবস হলো শ্রমের প্রশংসা করা। ছোট প্রাণীদের কি নিজস্ব শ্রম দিবস আছে? দিদিমা খরগোশ মাথা নাড়িয়ে বললেন, অবশ্যই। শ্রম কেবল আকারের মধ্যে সীমাবদ্ধ নয়। তুমি প্রতিদিন ফল সংগ্রহ করো, ফুল লাগাও, বন পরিষ্কার করো, সবই শ্রমের রূপ। শ্রম কেবল জীবনকে উন্নত করে না, বরং আমাদের আরো কাছাকাছিও আনে। স্টার খুশি হয়ে বল, তাহলে আজ পাতা ঝাঁটাও শ্রমের অংশ। লাফ দাও, লাফ দাও। তুমি যে ফুলগুলো বহন করো সেগুলো শ্রমের ফল, তাই না? লাফ দাও। লাফ কান চুলকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমিও দাদিমাকে কিছু শ্রমে সাহায্য করতে চাই। দিদিমা, আমি কি তোমাকে ফুল লাগাতে সাহায্য করতে পারি? দিদিমা খরগোশ খুশিতে হাসল। অবশ্যই তুমি পারো। শ্রম কেবল কঠোর পরিশ্রম নয়, এটি আমাদের দলবদ্ধভাবে কাজ করা এবং আনন্দ ভাগাভাগি করাও শেখায়। ঠিক আছে, আসুন একসাথে শুরু করি। তো স্টার লাফ দাও, লাফ দাও, এবং দাদিমা খরগোশ ব্যস্ত হতে শুরু করলেন। স্টার খন্নের দায়িত্বে ছিলেন। লাফ দাও। আলতো করে গর্তে বীজ রাখলেন এবং দাদিমা খরগোশ একটি ছোট জলের ক্যান দিয়ে তাদের জল দিলেন। তারা পুরো বিকেলটি একটি প্রাণবন্ত এবং রঙিন বাগান রোপণের জন্য উৎসর্গ করলেন। সূর্যাস্ত ফুলের ক্ষেতকে স্নান করে দিল। ফুলটি বাতাসে দোল খাচ্ছিল যেন একটি ছবির মতো। স্টার ফুলের ক্ষেতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। যদিও পরিশ্রমটা একটু ক্লান্তিকর ছিল, তবুও এই সুন্দর ফুলগুলো দেখে সবকিছুই সার্থক হয়ে ওঠে। জাম্প মাথা নাড়িয়ে হেসে বল, হ্যাঁ, আমারও মনে হয় যে শ্রম আমাদের জীবনের প্রতিটি দিনকে আরো বেশি করে লালন করতে বাধ্য করে। দাদির ও অ্যাবির ঝুড়ি থেকে সদ্য তোলা স্ট্রবেরির একটি প্লেট বের করে ভাগ করে নিলেন। শিশুদের শ্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেবল ফলাফল নয়, বরং শ্রমের মাধ্যমে আমরা ভালোবাসতে এবং কৃতজ্ঞ হতে শিখি। মনে রাখবেন, তা পরিবার, বন্ধুবান্ধব বা আমাদের বনের জন্যই হোক না কেন, আমাদের কৃতজ্ঞ হয়ে চেষ্টা করা উচিত। স্টার এবং জাম্প হেসে স্ট্রবেরি খেয়ে বললেন,
ধন্যবাদ দাদি। আমরা ভবিষ্যতে আরো কঠোর পরিশ্রম করব। এই গল্পটি ফক্স স্টার এবং অ্যাবিড জাম্পের অনুসন্ধানের মাধ্যমে মে দিবসের উৎপত্তি এবং তাৎপর্য স্পষ্টভাবে বলে। এটি শিশুদের বুঝতে সাহায্য করে যে শ্রম কেবল কাজের প্রক্রিয়া নয়, বরং ভালোবাসা এবং জীবনের সৃষ্টিরও প্রকাশ। শ্রম দিবস আমাদের প্রতিটি পরিশ্রমী ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকার কথা মনে করিয়ে দেয়। ব্যবহারিক কর্মের মাধ্যমে পরিবার, বন্ধুবান্ধব এবং আমাদের চারপাশের সুন্দর জিনিসগুলিকে লালন করুন। শ্রমের মাধ্যমে আমরা কৃতজ্ঞতা, লালন এবং জীবনকে ভালোবাসতে শিখি।